ওয়েলকাম টু দা ফার্স্ট টেস্ট একাডেমি। তোমাদের সামনে আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, যেটা হচ্ছে যে কি আমাদের দেখতেই পাচ্ছ যে টপ 100টা জিকে জিএস এর কোশ্চেন, 100টা, ঠিক আছে? তো 100টা কোশ্চেন, সত্যি বলছি, তুমি যদি ক্লাসটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখে নিতে পারো, তাহলে সিরিয়াসলি তুমি তোমার নিজের প্রিপারেশনটা কোথায় আছে তুমি কিন্তু দেখতে পাবে। আজকে যে 100টা প্রশ্ন আছে, তার মধ্যে যদি তুমি 80+ কোশ্চেন করে নিতে পারো নিজে নিজে, কারণ আমি কোশ্চেনের অ্যান্সার বলার আগে আমি কিছুক্ষণ থামবো। আর টপ 100টা এমসিকিউ আছে। কতগুলো এমসিকিউ আছে? আমাদের 100টা এমসিকিউ আছে। তো ক্লাসটা আমি খুব ভালোভাবে, কোশ্চেনের লেভেল কিন্তু বলতে পারো যে মডারেট টু হার্ড আছে, ঠিক আছে? মডারেট টু হার্ড আছে, মানে ইজি কোশ্চেন আছে বাট খুব কম। তবে যেরকম লেভেলের আমাদের জিকে জিএস এর প্রশ্ন হয় সচরাচর, আমরা কিন্তু সেরকম কোশ্চেন নিয়ে এসেছি। তো তোমরা যারা যারা এই ক্লাসটা দেখছো, প্রত্যেকে সরি, কমেন্টে অবশ্যই অবশ্যই প্রত্যেকে জানাবে যে 100টার মধ্যে আউট অফ 180+ হলো নাকি 70+ হলো নাকি 90+ হলো, কমেন্ট করে অবশ্যই জানাবে। যাদের 80+ কোশ্চেন একদম সঠিক হয়ে গেছে, তার মানে ভাববে যে তোমাদের প্রিপারেশন কিন্তু একদম অত্যন্ত সুন্দর আছে। জাস্ট তুমি শুধু মক টেস্ট দাও আর শুধু পড়াশোনা রিভিশন করো, এই হচ্ছে ব্যাপার। আর এটাও একটা ঠিক যে ক্লাস কিন্তু নিয়ে এসেছি অসাধারণ ক্লাস, কিন্তু সবাই দেখতে পারবে না। যারা সিরিয়াস ভাবে যারা একটা সিট পাক্কা করে নিতে চাইছো যে হ্যাঁ আমি একটা সিট নিবই, তারা কিন্তু একদম পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেবে। আর যারা ঘুরতে আসে, দেখতে আসে, দেখি কিরকম, তারা কিন্তু পারবে না পুরোটা দেখতে। তো প্রথমেই কমেন্ট করে দাও যে হ্যাঁ স্যার আমি পুরোটা ক্লাস দেখবো, তারপরে একদম ক্লাসটা শুরু করে দিই, ঠিক আছে? তো চলো আমরা ক্লাসটা শুরু করি। দুর্দান্ত দুর্দান্ত কোশ্চেন আছে, বেশিক্ষণ লাগবে না, কয়েক মিনিটেরই ভিডিও হবে, বিশাল বড় ভিডিও করবো না। জাস্ট ফার্স্ট যাবো, জাস্ট আমি কয়েক সেকেন্ড পজ করব যেখানে যেখানে উত্তর বলার সময়। তো চলো দেখো প্রথম কোশ্চেন কি বলছে। দেখো বলছে বিখ্যাত আরউইন চুক্তি স্বাক্ষরিত হওয়ার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? এটা কি অ্যান্সার হয়ে যাবে? এটার অ্যান্সার আমাদের হয়ে যাবে, এটার অ্যান্সার বি হয়ে যাবে, যেটা হচ্ছে লর্ড আরউইন। ঠিক আছে, লর্ড আরউইন হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। পরেরটা দেখো, বলছে যে চৌরি চৌরা কাণ্ড বর্তমান ভারতের কোন রাজ্যে সংঘটিত হয়েছিল? মানে বর্তমান ভারতের কোথায় চৌরি চৌরা ঘটনা যেটা ঘটেছিল, চৌরি চৌরাটা অ্যাকচুয়ালি কোথায়, কোন রাজ্যের? সেটা হয়ে যাবে অপশন বি, হচ্ছে আমাদের উত্তরপ্রদেশ, একদম সঠিক অ্যান্সার। পরেরটা দেখো, কোন সালে উধম সিং লন্ডনের ক্যাক্সটন হলে ডায়ারকে গুলি করেছিল? তাই তো, খুব সুন্দর। তাই তো, এটা খুব সুন্দর প্রশ্ন আর খুব খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা হয়ে যাবে অপশন সি, হয়ে যাবে 1940 সালে। চারটা প্রশ্ন দেখো, নীতি আয়োগ এর চেয়ারম্যান কে? দারুণ দারুণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যেটা হয়ে যাবে আমাদের অপশন সি, সেটা হচ্ছে যে কি আমাদের আমাদের প্রধানমন্ত্রী হয় নীতি আয়োগের চেয়ারম্যান। পরবর্তী প্রশ্ন দেখো, লাভা মঠ ভারতের কোন রাজ্যে অবস্থিত? খুব খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা কি হয়ে যাবে অ্যান্সার? চলো এটা বলো। এটা হয়ে যাবে আমাদের কি পশ্চিমবঙ্গ। এটা হয়ে যাবে বি অপশন, একদম আমাদের সঠিক অ্যান্সার। পরেরটা দেখো, পরের প্রশ্ন দেখো কি বলছে। বলছে যে কি আমের দুর্গ রাজস্থানের কোন শহরে অবস্থিত? খুব সুন্দর একটা প্রশ্ন। কি বলছে? এটা কি হয়ে যাবে অ্যান্সার? অ্যান্সার হয়ে যাবে আমাদের এ, যেটা হচ্ছে আমাদের জয়পুর। দেখো প্রত্যেকটা কোশ্চেনের আমি কিন্তু কিছুক্ষণ থামবো, সেই থামার মধ্যে কিন্তু তোমরা অ্যান্সারটা করে দিবে। তাহলে কি তোমরা নিজেরা বুঝতে পারবে যে কতগুলো ঠিক করলে কতগুলো ভুল করলে। আনন্দপুর সাহিব গুরুদ্বারা ভারতের কোন রাজ্যে অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা কোন কোন অ্যান্সার হয়ে যাবে? এটা হয়ে যাবে আমাদের, এটা পাঞ্জাব, এ অপশন একদম সঠিক অ্যান্সার। পরেরটা দেখো, চম্বল নদী ভারতের কোন রাজ্য থেকে উৎপন্ন হয়েছে? এটা কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন। কি হয়ে যাবে বলো? প্রত্যেকে একটু কমেন্ট করবে, যদি কমেন্ট করার সময় পাও তো প্রত্যেকে একটু কমেন্টও করার চেষ্টা করবে, ঠিক আছে? এটা কি হয়ে যাবে আমাদের অপশন এ, যেটা হচ্ছে যে কি আমাদের মধ্যপ্রদেশ। ইগলস নেস্ট বন্যপ্রাণী অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটা কোন রাজ্যে অবস্থিত হয়ে যাবে আমাদের? বলো, প্রত্যেকে বলো। এটা হয়ে যাবে আমাদের ডি, অরুণাচল প্রদেশ, যেটা হচ্ছে আমাদের ডি অপশন, একদম সঠিক অ্যান্সার। পরেরটা দেখো, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের সবচেয়ে কম জনসংখ্যা রাজ্যে কোনটি? এটা অপশন হয়ে যাবে আমাদের সি অপশন, যেটা হচ্ছে যে কি আমাদের সিকিম হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। 11টা গুজরাট হাইকোর্ট ভারতের কোন শহরে অবস্থিত? বলো প্রত্যেকে। এটা হইবে কি বি অপশন, এটা হয়ে যাবে আমাদের আহমেদাবাদ। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের সুপ্রিম কোর্ট
প্রধান বিচারপতি সহ সর্বোচ্চ কতজন বিচারপতি থাকতে পারেন? দারুণ দারুণ একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। এটা আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? এটা হয়ে যাবে সি 34। 13টা দেখো, গৌতম বুদ্ধ তার প্রথম ধর্মোপদেশ কোথায় আমাদের দিয়েছিলেন? দারুণ দারুণ ইম্পর্টেন্ট, যেটা হয়ে যাবে সি একদম সারনাথ, একদম সঠিক অ্যান্সার। 14 দেখো, বর্ডার গাভাস্কার ট্রফিতে কটি দল অংশগ্রহণ করে? এটা হবে অপশন বি, যেটা হচ্ছে যে কি আমাদের দুটি দল অংশগ্রহণ করে। প্রতি সেকেন্ডে সংঘটিত কম্পন সংখ্যা এর একক কি হয়ে যাবে? এর একক হয়ে যাবে সি হার্জ। সি হয়ে যাবে এটার একদম সঠিক অ্যান্সার। পরেরটা দেখো, 16 দাগের প্রশ্ন, ভূমিকম্পের সময় উৎপন্ন অনুদৈর্ঘ্য তরঙ্গ কি বলা হয়? কি বলা হয় বলো, প্রত্যেকে বলো, একটুখানি মানে বলার চেষ্টা করবে, তাহলে কিন্তু কমেন্ট করার চেষ্টা করবে যেটুকুটা সময় পাচ্ছ। এটা এ অপশন হয়ে যাবে চাপ তরঙ্গ। 17 দাগের প্রশ্ন দেখো, আমরা একটু ফার্স্ট করে যাব, কিন্তু প্রত্যেকের একটু সময় থাকবে তোমাদের অ্যান্সার গুলো নিয়ে করে নেওয়ার। 1819 সালে কে আবিষ্কার করেন যে বিদ্যুতের চুম্বকীয় প্রভাব আছে? খুব সুন্দর একটা প্রশ্ন, অসাধারণ কিন্তু একটা প্রশ্ন। কি হয়ে যাবে আমাদের? এটা অ্যান্সার হয়ে যাবে বি, হ্যান্স ক্রিশ্চিয়ান অরস্টেড। পরেরটা দেখো, যে তরঙ্গে মাধ্যমে কণাগুলো তরঙ্গের গতির দিকে লম্বভাবে কম্পিত হয় তাকে কি বলে? 18 দাগের প্রশ্ন, এটা কি হবে বলো? এটা হবে অনুপ্রস্থ, আনু না, এটা অনু হবে, অনুপ্রস্থ তরঙ্গ। এটা অনুপ্রস্থ তরঙ্গ, যেটা হচ্ছে আমাদের সি অপশন একদম সঠিক অ্যান্সার। এই অঙ্কটা, এটা দেখো একটা অঙ্কই বলতে পারো, ঠিক আছে, এটা একটা অঙ্কই বলতে পারো। এটা কিছুই নেই, আমাদের সময়, এটা হচ্ছে সময় আমাদের কি হয় আমরা তো জানি, সময় টি সমান সমান কি হয়ে যায়? ডিস্টেন্স আপন স্পিড। তো সেটা যখন আমরা করব তখন আমরা পেয়ে যাব আমাদের ডিস্টেন্স কত, 173, আর এটা হচ্ছে আমাদের স্পিড, সরি উল্টা লিখে দিয়েছি, 346। তাহলে এটার সঙ্গে এটা আমার 2 দিয়ে কেটে যাবে, মানে হচ্ছে 1/2, মানে হচ্ছে 0.5। তাহলে 0.5 এটা হচ্ছে ডি অপশন একদম সঠিক অ্যান্সার। বোঝা গেছে? তো একটু ফিজিক্সের, আমাদের সায়েন্সের একটু অঙ্ক কিন্তু আসে। উত্তল লেন্স দ্বারা কোন ধরনের প্রতিবিম্ব তৈরি করা যায় না? চলো, কোনটা তৈরি করা যায় না? এটা যায় না লেখা আছে, তাই তো? এটা সম্ভবত এই প্রশ্নটা দেখে নিবে, এটা সবকটি, এটা মনে হয় সবকটি অ্যান্সার হতে হবে, দেখে নিবে এটা একটুখানি। উত্তল লেন্স দ্বারা কোন ধরনের প্রতিবিম্ব তৈরি করা যায় না? সবকটাই তৈরি করা যায় মনে হয় সম্ভবত, এটা একটু দেখে নিবে তো, একটু কমেন্ট করে, আমি এটাও কিন্তু অ্যান্সারটা এটা সঠিক জানিয়ে দেবো। আমার মনে হয় যে এটা সবকটি হবে অ্যান্সার, আর এটা হবে না, এটা বলে যায় না, না যায়, এরকম কিছু একটা হবে, ঠিক আছে, এটা একটু দেখে নিতে হবে। বোঝা গেছে তো? তো এটা মনে হয় সবকটি হবে, এটা তৈরি করা যায়, প্রত্যেকটা দিয়ে কিন্তু তৈরি করার সময় এটা যায় না, এরকমটা এরকম না, যায় এরকমটা একটা হবে। তবু আমি একবার দেখে নেবো, দেন আমি এটাকে কমেন্টে পিন করবো, ঠিক আছে। 20 দাগের প্রশ্ন, চলো, বলছে অ্যাসিডিটির সময় অ্যান্টিসিড খাওয়া হয় কারণ অ্যান্টিসিডের প্রকৃতি কেমন হয়? ওটা ক্ষারীয় হয় বলেই তো হয়, তাই না? এটা ক্ষারীয়, বি হয়ে যাবে। চলো, ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি বনভূমি আছে? এটা তো খুবই সুন্দর একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যেটা হচ্ছে সি অপশন। যদি বলতো যে কি ঘনত্ব হিসেবে রাজ্যের, তখন এটা হচ্ছে আমাদের মেঘালয় হয়ে যেত। চলো, এটা বলছি যে বিদ্যুৎ প্রবাহে তাপীয় প্রভাব কাজ করে এমন যন্ত্র কোনটি? চলো, এটা কি হয়ে যাবে? 23 দাগেরটা, এটা হয়ে যাবে বৈদ্যুতিক ঘন্টা, যেটা হচ্ছে আমাদের ডি অপশন একদম সঠিক। অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে, এটি কোন ধরনের বিক্রিয়া? চলো, এটা দেখি, বলো তো দেখি, এটা বলো, এটা খুব সুন্দর একটা প্রশ্ন। এটা হয়ে যাবে বি অ্যান্সার, যেটা হচ্ছে নিরপেক্ষকরণ বিক্রিয়া, যেটা হচ্ছে বি অপশন একদম সঠিক অ্যান্সার। একটু কমেন্ট করারও সময় দিচ্ছি, যাতে তোমরা কমেন্ট করলে কি বলো বলো তো, মাথায় গেঁথে যায় প্রশ্ন অ্যান্সারটা। বলছে দুটি দ্রবণীয় লবণ মিশিয়ে একটি অদ্রবণীয় কঠিন পদার্থ তৈরি করা হলে সেটি কোন বিক্রিয়া? চলো, এটা কোন প্রক্রিয়া এটা বলে দাও। এটা হয়ে আমাদের এ অপশন, অবক্ষেপণ আমাদের বিক্রিয়া। 25টা হয়ে গেল। আচ্ছা, নিম্নে কোন অঙ্গে খাদ্য হজম হয় না? কোন অঙ্গে খাদ্য হজম হয় না? এটা যাবে ফুসফুসে খাদ্য হজম হয় না, এটা যাবে আমাদের ডি অপশন। 27 নিম্ন কোনটি মস্তিষ্কের রোগ নয়? মস্তিষ্কে রোগ নয় কোনটা? এটা যাবে ডি অপশন, ভি 5। এটা হচ্ছে আমাদের ডি অপশন একদম সঠিক অ্যান্সার। মানব দেহে খাদ্যের সম্পূর্ণ হজম কোথায় সম্পন্ন হয়, মানে সম্পূর্ণরূপে হজম হয়ে যাবে, এটা কোথায়? এটা হয়ে যাবে আমাদের
ক্ষুদ্রান্তে, যেটা হচ্ছে বি অপশন একদম সঠিক। 29-এ দেখো, নিচে কোনটি সাধারণ রক্ত সঞ্চালন তন্ত্রের রোগ নয়? খুব সুন্দর একটা প্রশ্ন। এই প্রশ্নটা বলছে যে কি নিম্নের কোনটি সাধারণ রক্ত সঞ্চালন তন্ত্রের রোগ নয়? খুব সুন্দর একটা প্রশ্ন, প্রত্যেকে বলার চেষ্টা করো। এটা কি হয়ে যাবে আমাদের ডি অপশন, আমাদের ডি হয়ে যাবে সার্কোইডিস, এটা হয়ে যাবে আমাদের ডি অপশন। পরেরটা দেখো 30-এর প্রশ্ন দেখো কি বলছে, দীর্ঘস্থায়ী শ্বাসযন্ত্রের রোগ সিআরডি প্রধানত শরীরের কোন অঙ্গকে প্রভাবিত করে? খুব সুন্দর একটা প্রশ্ন 30 দাগের, এটা হয়ে যাবে আমাদের ডি অপশন একদম সঠিক অ্যান্সার, এটা হচ্ছে আমাদের ফুসফুস। 31-এর দেখো, ভারতের রাজনৈতিক অবস্থা ইউপিএ সম্পূর্ণ নাম কি? ইউপিএ আছে, সেটা সম্পূর্ণ নাম আমাদের কি হয়ে যাবে? এটা এ অ্যান্সার, ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স, যেটা হচ্ছে এ অপশন একদম সঠিক। চলো চেঞ্জ করতে হয়েছে, করতে হয়েছে। ভারতের কোন রাজ্যে সুলতানপুর জাতীয়, দারুণ ইম্পর্টেন্ট, এটা কি হয়ে যাবে? এটা অপশন হয়ে যাবে সি অপশন, এটা হচ্ছে হরিয়ানা। খুব কষ্ট লাগে এই স্লাইড গুলো তৈরি করতে করতে, প্রচুর সময় লাগে, প্রচুর মেহনত লাগে। একটুখানি যদি ভালো লাগে একটুখানি লাইক করে দিবে, ঠিক আছে, একটুখানি শেয়ার করে দিবে, বিশাল কোনো কিছু লাগে না শেয়ার করতে, ঠিক আছে, একটু কমেন্ট করবে যে কেমন লাগছে ক্লাসগুলো, কষ্ট লাগে অনেক তৈরি করতে, এতটুকু তো তোমরা করতে পারবে। ভারতের সঙ্গে বরুণ নৌ সামরিক মহড়া কোন দেশ পরিচালনা করে? বলো, এটা বলো, এটা খুব সুন্দর একটা প্রশ্ন, এটা আমাদের সি অ্যান্সার, যেটা হচ্ছে ফ্রান্স, একদম সঠিক অ্যান্সার, সি অ্যান্সার, সি ফ্রান্স। চলো 1773 সালে ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? এটা হয়ে যাবে ওয়ারেন হেস্টিং, এটা হচ্ছে এ অপশন একদম সঠিক। 35-এরটা দেখো কি বলছে, সর্দার বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধিটা কে দিয়েছিলেন? এটা দিয়েছিলেন বারদৌলির আন্দোলনে যে মহিলারা ছিলেন তিনারা কিন্তু এই নামটা দিয়েছিলেন। 36, হরপ্পা সভ্যতা কালীগঙ্গার স্থানটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? ভারতে এটা রাজস্থান, এ অপশন একদম সঠিক, রাজস্থানে অবস্থিত। তাইয়ং মঠ ভারতের কোন রাজ্যে অবস্থিত? বলো, এটা বলো 37, এটা বলো, খুব সুন্দর একটা প্রশ্ন, এটা হচ্ছে আমাদের অপশন এ হচ্ছে যে কি আমাদের সঠিক অ্যান্সার। 38, এটা দেখো, ভারতের মোট কটি জ্যোতির্লিঙ্গ আছে? এটা হবে আমাদের অপশন সি 12টি, সি অপশন একদম সঠিক। চলো ইউমাথাং ভ্যালি ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটা হয়ে যাবে সি সিকিম, একদম সঠিক অ্যান্সার। সিমলিপাল টাইগার রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটা যাবে, বলো, এটা যাবে ডি অপশন একদম ঠিক, উড়িষ্যা। উড়িষ্যা কি লড়কা সিম্পল হে। তো এখান থেকে একটা বলা যেতে পারে যে একটা ট্রিক্স আমি শিখেছিলাম পড়তে গিয়ে, তো এরকম একটা ছিল সিমলিপাল, যেটা হচ্ছে যে কি আমাদের ডি অপশন। চলো আমরা এখানে একটুখানি তোমাদের একটা বিশাল বিশাল একটা গুড নিউজ তোমাদের দিয়ে দিই। 25টা মক টেস্ট পেয়ে যাচ্ছ, দারুণ ভাবে মক টেস্ট গুলো করছি, এখনো পেয়ে যাবে সমস্ত কিছু মক টেস্ট যারা পাওনি। 25টা মক টেস্ট 25টা মাসে পেয়ে 20টা মক টেস্ট দেওয়া আছে, আর 5টা মক টেস্ট আমরা কিন্তু আরো ভালোভাবে তৈরি করছি, সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। তো মাত্র 49 টাকা দিয়ে, মাত্র 49 টাকা দিয়ে এই মক টেস্ট গুলো 25টা মক টেস্ট নিয়ে নাও, খুব ভালোভাবে প্র্যাকটিস করতে থাকো। বারবার বলছি মক টেস্ট গুলো বিশাল দাম নয়, মাত্র 49 টাকা। মাত্র 49 টাকাতে তুমি কিন্তু টোটাল 25টা মক টেস্ট পাচ্ছ। আর আমি বলবো এই 25টা মক টেস্টকে তুমি বারবার দাও এবং বারবার অ্যানালাইসিস করো, তাহলে কিন্তু হয়ে যাবে। তো অন্যান্য জায়গায় যদি মক টেস্ট নিয়ে থাকো নাও, কিন্তু আমি বারবার বলছি যারা আমাকে ফলো করো, যারা আমার ক্লাস দেখো রেগুলার, আমি বলবো যে 49 টাকা দিয়ে এই 25টা মক টেস্ট নিয়ে নাও। এটা কি ডাউনলোড করবে আমাদের কোথায় পাবে? এটা পেয়ে যাবে আমাদের দা ফার্স্ট টেস্ট একাডেমি অ্যাপে, ডাউনলোড করে নিবে। ডাউনলোড কোথায় করবে? প্লে স্টোরে যাবে, দেন দা ফার্স্ট টেস্ট একাডেমি সার্চ করবে, দেন পেয়ে যাবে এরকম লোগো থাকবে, দেন ওখান থেকে লগ ইন করার পর কিন্তু ব্যাচটা তুমি নিয়ে নিতে পারবে। যদি কোনো অসুবিধা হয় তাহলে এখানে দেখো একটা ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বারে আমাকে ফোন করে নিবে, তোমাদেরকে সমস্ত কিছু জানিয়ে দেবো। বোঝা গেছে? চলো নেক্সট প্রশ্ন দেখো কি বলছে, ভারতে মোট কটি শাস্ত্রীয় ভাষা আছে? ভারতের মোট কটি শাস্ত্রীয় ভাষা আছে? খুব সুন্দর একটা ভালো একটা প্রশ্ন, যেটা হয়ে যাবে আমাদের অপশন এ হচ্ছে আমাদের ঠিক 6টি হয়ে যাবে শাস্ত্রীয় ভাষা। বলছে লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? এটা তো সবাই জানে, এটা তো সবাই জানে, এটা হয়ে যাবে এ অ্যান্সার একদম ঠিক, এটা আশা করি সবাই জানো, অনেকবার পড়ানো হয়েছে। ভারতীয় সংবিধানের এটাও জানো অনেকে, অনুচ্ছেদে 17তম আমাদের যে অনুচ্ছেদ আছে সেখানে কি দেওয়া আছে? আশা করি সবাই জানো, এটা খুব ইম্পর্টেন্ট, এটা যে সি অপশন অস্পৃশ্যতার বিলোপ বা দূরীকরণ, এটা হচ্ছে যে আমাদের সি অপশন একদম সঠিক। 44 দেখো 2022 সালে বিজয় হাজরা ট্রফি কে জিতেছেন? দেখো কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমাদের আস্তে আস্তে কি হয়ে যায়, আস্তে আস্তে ওটা জিকে তে পরিণত হয়ে যায়। তো সেটা বলতে পারো যে 2022-এ আমাদের বিজয় হাজরা ট্রফি কে জিতেছে?
সেটা হচ্ছে যে আমাদের সৌরাষ্ট্র, যেটা হচ্ছে বি অপশন একদম সঠিক অ্যান্সার। দেখো প্রত্যেকে একটু কমেন্ট করবে ক্লাস করতে করতে, পারলে কমেন্ট করবে, ভালো লাগে একটু কমেন্ট দেখতে, যে হ্যাঁ তোমরা ভালো লাগছে, এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। সন্তোষ ট্রফি কোন খেলার সাথে, কোন খেলার সঙ্গে সম্পর্কিত? এটা হয়ে যাবে আমাদের কি, এটা হয়ে যাবে সি হচ্ছে ফুটবল, একদম সঠিক অ্যান্সার। নিম্নে কোনটি তাপের কুচালক, মানে তাপের ভালো চালক না, সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে প্লাস্টিক। চলো আমাদের ডি হয়ে যাবে। প্রিজম দ্বারা সূর্যের আলো কত, এটা তো আমরা জানি, এটা অনেক পড়েছি, ক্লাস সম্ভবত 10-এ আছে। চলো আমরা এটা কি বলছি, সি হয়েছে আমাদের সঠিক অ্যান্সার, ভুলে গেছি অনেকদিন আগে পড়াশোনা করেছি, ক্লাস 9-10 ভুলে গেছি, যাক সম্ভবত 10-এ আছে। চলো তারপর দেখো, নিম্নের কোন মাধ্যমে শব্দ চলতে পারে না, কোথায় চলতে পারে না? এটা কি হয়ে যাবে আমাদের, এটা হয়ে যাবে শূন্য মাধ্যম। শূন্য মাধ্যমে শব্দের বেগ তো সব থেকে বেশি, এই প্রশ্নটা, বায়ু তরল চলতে তো এখানেও পারে, এখানেও চলতে পারে, এখানেও চলতে পারে, তাহলে এটা শূন্য মাধ্যম, শূন্য মাধ্যমে চলতে পারে না, শব্দের বেগ সব থেকে বেশি। এটা একটু দেখতে হবে, ঠিক আছে, এটা এটা একটু দেখতে হবে, 48 এর দাগের প্রশ্নটা একটু তোমরা একটু কমেন্ট করে জানাবে তো এটার অ্যান্সার কি হবে, ঠিক আছে, একটু কমেন্ট করে জানাবে, আমি একটু দেখে নেবো এটাও, ঠিক আছে। এটা শূন্য মাধ্যমে তো শব্দের বেগ সব থেকে বেশি হয় সম্ভবত, আমি যতদূর জানি চলতে পারে না, এটা একটু দেখে নেবে, কমেন্ট করে একটু জানাবে যে অ্যান্সারটা, প্রত্যেকে একটু অ্যান্সারটা জানাবে। হ্যাঁ 48 এরটা, একটা হচ্ছে 48 এবং একটা 20, এই দুটো আমার কোশ্চেন একটু কনফিউজ হয়ে গেলাম, তো এই দুটো অ্যান্সার তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো, সূর্য থেকে পৃথিবীতে তাপ আসার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে কি বলা হয়? সেই প্রক্রিয়াকে আমাদের বিকিরণ বলা হয়, এটা হচ্ছে এ অপশন। পরবর্তী 50 দেখো, নিম্নের কোনটি বিদ্যুতের তাপীয় প্রভাব ব্যবহার করে না? তাপীয় প্রভাব ব্যবহার করে না, কি হয়ে যাবে এটা আমাদের অ্যান্সার? চলো এটা হয়ে যাবে বৈদ্যুতিক ঘন্টা, হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। বলছে যে সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বর কোন বৈশিষ্ট্যটি সঠিক? এটা হয়ে যাবে সোজা, সোজা ঊর্ধ্বমুখী, এ অপশন একদম সঠিক। চলো, সাধারণভাবে অ্যাসিডের স্বাদ কেমন হয়? এটা তো টক হয় সাধারণভাবে, তেতো তো হয় না। চলো এটা যাবে, তারপরে নিম্নে কোনটি বাতাসের উপস্থিতিতে জ্বলে না? বাতাসের উপস্থিতিতে জ্বলে না, আমাদের হচ্ছে যে কি ডি অপশন একদম সঠিক। নিম্নের কোনটি রাসায়নিক পরিবর্তন, কোনটা রাসায়নিক পরিবর্তন এটাই বলতে চাইছে, নিম্নে দেওয়া আছে সেগুলো কোনটা রাসায়নিক পরিবর্তন, সেটা হচ্ছে আমাদের খুব সুন্দর একটা প্রশ্ন, এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের আসে, যেটা হচ্ছে যে কি আমাদের লোহায় মরিচা পড়া, এটা হচ্ছে একটা রাসায়নিক পরিবর্তন। বলছে নিচের কোনটি নীল লিটমাসকে কাগজে লাল করে, এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে নাইট্রিক অ্যাসিড, যেটা হচ্ছে সি অপশন একদম সঠিক। নিম্নের কোনটি জীব নিজে খাদ্য তৈরি করে, এটা হচ্ছে আমাদের সবুজ উদ্ভিদ, এটা হচ্ছে বি অপশন একদম সঠিক। রক্ত থেকে বর্জ্য পদার্থ পৃথককরণ, এটা কি হয়ে যাবে? রক্ত শুদ্ধিকরণ বলতে পারো, এটা হচ্ছে আমাদের বৃক্ক, একদম সঠিক অ্যান্সার ডি। নিম্নের কোনটি মানুষের শ্বাস যন্ত্রের অঙ্গ? নিম্নের কোনটি শ্বাস যন্ত্রের অঙ্গ? এটা তো টু ইজি একটা প্রশ্ন, বলো প্রত্যেকে বলো। চলো এটা হলো আমাদের বি একদম সঠিক অ্যান্সার। চলো একটু কোশ্চেন গুলোকে একটু উপরে তুলে নিই। দেখো ওই যে মানুষের ক্ষেত্রে স্ত্রী জায়গা কোনটি, বলো কি হয়ে যাবে? এটা হচ্ছে ডিম্বাণু, অ্যান্সার একদম সঠিক। নিম্নের কোনটি উদ্ভিদের অযৌন প্রজননের পদ্ধতি নয়? কোনটি বলো, পদ্ধতি নয়, খুব সুন্দর। চলো এটা ডি অপশন, পরাগায়ন, এটা হচ্ছে ডি অপশন একদম সঠিক। ভগৎ সিং কোশিয়ার রাজ্যপালের থেকে পদে ইস্তফা দেওয়ার পরে নতুন ভাবে রাজ্যপাল হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছিল? বলো, এটাই হয়ে যাবে, এটা একটু কারেন্ট অ্যাফেয়ার্সের মতোই ছিল, যাই হোক এটা হয়ে যাবে বি অপশন রমেশ বাইস। ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ উলার কোন রাজ্যে অবস্থিত বা কেন্দ্রশাসিত অঞ্চল? যেটা হচ্ছে আমাদের সি অপশন একদম সঠিক। বলছে ব্রিটিশ ভারতের অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? এটা হয়েছিল আমাদের সি ঢাকাতে। ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্ট ব্যাটেন, এটা হচ্ছে এ অপশন একদম সঠিক। অনেক সময় চলো, বলছে ভারতীয় বায়ুসেনার সদর দপ্তর কোথায় ছিল, কোথায় অবস্থিত? এটা হচ্ছে সি একদম সঠিক অ্যান্সার, নয়াদিল্লি। উদয়গিরি ও খণ্ডগিরি গুহা উড়িষ্যার কোন শহরে অবস্থিত? এটা বলো দেখি, এটা খুব একটা সুন্দর প্রশ্ন। উদয়গিরি এবং হচ্ছে খণ্ডগিরি গুহা উড়িষ্যার কোন শহরে অবস্থিত? এটা হবে আমাদের এ অপশন ভুবনেশ্বর, একদম সঠিক।
চরম মশা কামড়াচ্ছে, বুঝলে তো, চরম মশা কামড়াচ্ছে, ফ্যানও চালাতে পারছি না, ফ্যান চালালে আবার শব্দটা বাজে হয়ে যাবে। যাই হোক, কষ্ট তো করতে হবে, তোমাদের জন্য করছি। ভারুড গ্রামটি কোথায় অবস্থিত, যা একটি বিখ্যাত বৌদ্ধ স্তূপ বৌদ্ধ স্তূপের জন্য বিখ্যাত? এটা কি হবে অ্যান্সার? এটা হয়ে যাবে আমাদের ডি অপশন, একদম মধ্যপ্রদেশ সঠিক অ্যান্সার। নিম্নলিখিত কোন উৎসব যিশু খ্রিস্টের পুনরুত্থানের উদযাপন হিসেবে? এটা হচ্ছে সি অ্যান্সার, ইস্টার। 69 রূপনারায়ণ ও দামোদর নদী কোন নদী মিলিত হয়েছে, বা বলতে পারো এটা কোন দুটি নদীর সঙ্গে উপনদী কোন দুটির? এটা হচ্ছে যে কি আমাদের হুগলি নদীর উপনদী। খুব সুন্দর একটা প্রশ্ন। চ্যাংথাং বন্যভূমি অভয়ারণ্য কোথায় অবস্থিত? বলো, এটা বলো, এটা খুব সুন্দর একটা প্রশ্ন, যেটা হচ্ছে আমাদের লাদাখ, সি অপশন একদম সঠিক অ্যান্সার। 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের বৌদ্ধ ধর্মাবলম্বীর সংখ্যা মোট জনসংখ্যার কত ছিল? এটা হচ্ছে 0.7%, যেটা হচ্ছে যে কি আমাদের 0.7, বি অপশন। বায়ুর আর্দ্রতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? এটা হচ্ছে হাইগ্রোমিটার, বি অপশন একদম সঠিক। সংবিধান কোন তফসিলি ভারতীয় ভাষাগুলোর সাথে সম্পর্কিত? এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে আমাদের বি অপশন, অষ্টম। উমেন্স প্রিমিয়ার লিগ মানে WPL এর ইতিহাসে প্রথম কোন খেলোয়াড় ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তিবদ্ধ হন? যেটা হচ্ছে স্মৃতি মান্ধানা, যেটা হচ্ছে যে কি আমাদের বি অপশন একদম সঠিক। বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ বর্তমানে কোন নদীর তীরে অবস্থিত? এটা হয়ে যাবে বি অপশন, তুঙ্গভদ্রা। পরেরটা দেখো, বলছি একটি শব্দ তরঙ্গ একটি চক্কর সম্পূর্ণ করতে এত সেকেন্ড সময় নেয়, তাহলে কম্পাঙ্ক কত হবে? খুব সুন্দর একটা প্রশ্ন। এটা হয়ে যাবে আমাদের 4, যেটা হচ্ছে যে আমাদের 4 হার্জ। এটা হয়ে যাবে আমাদের 4 অ্যান্সার। চলো পরেরটা দেখো, একটি দোলক নিচে দোলনের জন্য স্থিতিশক্তি শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হবে? এটা হয়ে যাবে আমার গতিজ শক্তি, যেটা হচ্ছে বি অপশন একদম সঠিক। নিম্নলিখিত কোনটি কঠিন পদার্থ? কঠিন হয়ে যাবে আমাদের কাঠ, এটাই ঠিক, সি। তারপরে হচ্ছে বিদ্যুতের 3টি প্রধান প্রভাব যা নিচের মধ্যে নয়, কোনটা? চলো এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে আমাদের ভৌত প্রভাব, যেটা হচ্ছে ডি অপশন। 1879 সালে তাপদীপ্ত বাতির আবিষ্কার এবং 1881 সালে প্রথম কেন্দ্রীয় বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কৃতিত্ব কার? কে বলো? খুব সুন্দর একটা প্রশ্ন, এবং এই প্রশ্ন কিন্তু আমাদের বারবার কিন্তু এসেছে। এটা এডিসন, যেটা হচ্ছে যে আমাদের থমাস আলভা এডিসন, ই অপশন একদম সঠিক অ্যান্সার। চলো আবার একবার বলে দিই, তোমাদের এই মক টেস্ট মাত্র 49 টাকা দিয়ে, মানে একটা মক টেস্ট 2 টাকা দাম না, ঠিক আছে, 2 টাকা না, 2 টাকা থেকে কম দাম। সেখানে তোমরা 49 টাকা দিয়ে 25টা মক টেস্ট পেয়ে যাচ্ছ। তো এই সুবর্ণ সুযোগ একদম হাতছাড়া করো না। এখনই ডাউনলোড করো দা ফার্স্ট টেস্ট একাডেমি অ্যাপ এবং মক টেস্ট গুলো দিতে থাকো। এই মক টেস্ট গুলোকে দিয়ে অ্যানালাইসিস করো যে মক টেস্ট গুলো তুমি কিরকম ভাবে কতগুলো পারছো কি পারছো না, যে জায়গাগুলো তোমার কমজোর মনে হচ্ছে সেই জায়গাগুলোকে পড়ো। বুঝে গেছে তো? তো সেইভাবে কিন্তু তোমাকে করতে হবে। আর মক টেস্ট গুলো কিন্তু খুব ভালোভাবে কিন্তু আমাদের তৈরি করা হয়েছে, অবশ্যই সেইভাবে কিন্তু তুমি, আমি বলবো যে কি নিয়ে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের অপারেশন মেঘদূত কোন অঞ্চলের সাথে যুক্ত? এটা হবে সিয়াচেন হিমবাহ, বি অপশন সঠিক। ইন্ডিয়ান উইন্স ফ্রিডম ইন্ডিয়া উইন্স ফ্রিডম এর বইটির লেখক? এটা কি হয়ে যাবে? এটা আমাদের চরম মশা, চরম মশা। এটা হবে আমাদের বি অপশন, মৌলানা আবুল কালাম আজাদ। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি? দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হচ্ছে আমাদের গোদাবরী, সি অপশন একদম সঠিক। বিহু কোন রাজ্যের আমাদের একটা উৎসব? যেটা হচ্ছে আসাম রাজ্যের একটা উৎসব। রাষ্ট্রসংঘের ইউএন এর সদর দপ্তর? এটা হচ্ছে আমাদের জেনেভা, জেনেভা, ওয়াশিংটন ডিসি, না নিউ ইয়র্ক, নাকি প্যারিস? এটা হয়ে যাবে আমাদের সি অপশন, যেটা হচ্ছে আমাদের নিউ ইয়র্ক। ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য কোন দেশ থেকে নেওয়া হয়েছে? খুব সুন্দর একটা প্রশ্ন। এই ধরনের প্রশ্ন কিন্তু অনেক অনেক আসে। চলো এটা কি হবে? রাশিয়া, সি অপশন একদম সঠিক অ্যান্সার। বিখ্যাত কামাখ্যা মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটা হয়ে যাবে বি অপশন, আমাদের আসাম রাজ্যে অবস্থিত। কত সালে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া জাতীয়করণ বা ন্যাশনালাইজ হয়? সেটা হচ্ছে যে 1949 সাল, যেটা হচ্ছে বি অপশন। ভারতের কোন শহরকে মহাকাশ শহর বলা হয়? এটা তো আশা করি সবাই পারবে, নাকি? মহাকাশ শহর বলা হয়, এটা যাবে আমাদের বি অপশন, বেঙ্গালুরু।
90 কত সালে প্রথম ভারতরত্ন পুরস্কার দেওয়া শুরু হয়? এটা হবে 1954 সাল, একদম সঠিক অ্যান্সার সি। ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের প্রেক্ষাপট ভারত সরকারের ভারতীয়দের ফিরিয়ে আনতে কোন অপারেশন চালানো হয়েছিল? অপারেশন কি? অপারেশন গঙ্গা। খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা। অপশন এ হচ্ছে আপনার সঠিক অ্যান্সার। ওস্তাদ আমজাদ আলী খাঁ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? এটা হচ্ছে আমাদের সরোদ, সেটা হচ্ছে সি অপশন। গোল্ডেন থ্রেশহোল্ড কবিতাটির লেখক? এটা হবে বি অপশন, সরোজিনী নাইডু। ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ? এটা হয়ে যাবে উলার, বি অপশন। কোন মোগল সম্রাট জিন্দা পীর নামে পরিচিত? এটা হয়ে যাবে সি অপশন, ঔরঙ্গজেব। মানবদেহের রাসায়নিক কারখানা বলা হয় কোন অঙ্গকে? মানুষের, বাবারে দারুণ দারুণ একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা কি হয়ে যাবে? এটা কি হয়ে যাবে আমাদের? এটা হয়ে যাবে বি অপশন, যকৃৎ। চাপের এসআই একক কি? চাপের এসআই একক হচ্ছে যে কি আমাদের নিউটন। চাপের এসআই একক নিউটন, নিউটন তো বলের একক, চাপের এসআই একক পাস্কেল। এটা হবে সি, এটা হচ্ছে সি অপশন, একদম সঠিক। এটা হচ্ছে সি, একদম সঠিক। 98 একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে মোট কতগুলো পেশি থাকে? বাহ, খুব ভালো। অনেকে ভুল করে এ মেরে দিবে, কিন্তু এটা এ অ্যান্সার হবে না, এটার অ্যান্সার হয়ে যাবে আমাদের সি অপশন, 639টা। আর 206টা কি? 206টা হচ্ছে যে কি আমাদের হাড় আছে প্রাপ্তবয়স্কদের। 99 চোখের কোন অংশ আলোর প্রতি সবচেয়ে বেশি সংবেদনশীল? এটা কি হবে? রেটিনা, রেটিনা, সি অপশন। চলো 100 নম্বর, ফটোগ্রাফিক ফিল্মের কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়? খুব সুন্দর এবং খুব একটা ভালো প্রশ্ন। এটা হবে অপশন এ, সিলভার ব্রোমাইড। তো আমাদের 100টা কোশ্চেন আমি তোমাদের জন্য নিয়ে আসলাম। যাই হোক, একটু কিছু কোশ্চেন, দুটো কোশ্চেন একটুখানি আমার একটু ডাউট লাগলো, এটা একটুখানি তোমরা দেখে নিবে। আর আমাকে কিন্তু অপশন অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানাবে। এখানে আর একটা কোশ্চেন আমার মনে হচ্ছে যে কি একটুখানি গন্ডগোল হয়েছে কিনা দেখে নিচ্ছি আমি। চলো একটু দাঁড়াও। বৈদ্যুতিক প্রবাহে তাপীয় প্রভাবে কাজ করে এমন নিরাপত্তা যন্ত্র? বৈদ্যুতিক ঘন্টা। 23 নম্বর প্রশ্ন, তাই তো? এই প্রশ্নটা একটুখানি আমাকে একটু ডাউট লাগছে। বৈদ্যুতিক প্রবাহে তাপীয় প্রভাবে কাজ করে এমন নিরাপত্তা যন্ত্র, এটা এটা হবে না অ্যান্সার। এটা ফিউজ হবে, ঠিক আছে? একটু দেখে নেবে, এটা অবশ্যই অবশ্যই একটু দেখে নেবে। এটা ফিউজ হবে, যেটা হচ্ছে বি অপশন, এটা ঠিক, ঠিক আছে? এটা অন্যটা হবে, ভুল করে হয়ে গেছে। 23-এর দাগের প্রবলেমটা আমাদের কিন্তু বি হবে, একদম সঠিক, এখানে বললাম। তো দুটো প্রশ্ন, একটা দেখবে সম্ভবত দুটো প্রশ্ন একটু ডাউট থেকে গেল। ওই দুটো প্রশ্ন একটুখানি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে ওটার অ্যান্সার কি হবে। একটা বোধহয় সম্ভবত 20, এটা হচ্ছে 20, এই একটা 20 আর একটা 48। এটা হচ্ছে 20 এবং 48, মেবি দেখে নিবে। এই দুটোর অ্যান্সার তোমরা একটু কমেন্ট করে জানাবে। আমি কমেন্ট দেখে তোমরা যারা যারা কমেন্ট করবে আমি বলে দেবো যে ঠিক কি ঠিক না। আমি প্রত্যেকের কমেন্ট আমি অ্যান্সার দিয়ে দেবো। তো এই ছিল আমাদের 100টা প্রশ্ন। কেমন ছিল, কেমন লাগলো ক্লাসটা, অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো আজকে এখানেই, ভালো থেকে ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ।